দুর্গাপুরে হাসপাতাল চত্বরে চলল গুলি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, রোগীর আত্মীয়দের বিবাদেই গুলি। আরো একবার আপনাদের জানাই, দুর্গাপুর হাসপাতাল চত্বরে চলল গুলি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেই বিবাদ, রোগীর আত্মীয়দের বিবাদে চলল গুলি। শুধু তাই নয়, পুলিশকে মারধরেরও অভিযোগ উঠছে। দুর্গাপুর হাসপাতাল চত্বরে চলল গুলি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ আর রোগীর আত্মীয়দের বিবাদেই গুলি, পুলিশকেও মারধর, এমনটাই অভিযোগ। রীতিমতো হাসপাতাল চত্বরে উত্তেজনা। দুর্গাপুরে হাসপাতাল চত্বরে চলল গুলি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, এমনটাই জানা যাচ্ছে। রোগীর আত্মীয়দের বিবাদেই চলল গুলি, পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। বেসরকারি হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে স্বাভাবিকভাবেই গুলি চলার ঘটনায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয়দের বিবাদেই চলল গুলি। কিন্তু কি নিয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে বিবাদ চললো, ঠিক কি ঘটনা ঘটেছে, আরো বিস্তারিত জানবো। অর্পণ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, দেখো, একেবারে রোগীর যারা পরিবার রয়েছে তারা কিন্তু হাসপাতাল চত্বরে যখন যায়, তারা সোভাপুরের যে বেসরকারি হাসপাতালে এক রোগী ভর্তি রয়েছে, তাকেই দেখা করতে যায় মূলত। এবং দেখা করতে গেলেই কিন্তু সেখানে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, কারণ পরিবারের সকল সদস্যকে দেখার অনুমতি দিতে হবে এমন অভিযোগ করেছেন। এবং তারপরে কিন্তু হাসপাতালের তরফ থেকে দুজনকে দেখা করতে যাওয়ার অনুমতি দেয়। এই নিয়ে শুরু হয় বিবাদ বচসা। তারপরে কিন্তু পরপর শুনলে 3 রাউন্ড গুলি চলে এবং পুলিশকেও কিন্তু ধাক্কি দেওয়া হয়। সেখানে এমনই অভিযোগ, কর্তব্যরত যিনি পুলিশ, তাকেও ধাক্কা দেয়, শারীরিক নিগ্রহের অভিযোগ রয়েছে। পাশাপাশি কিন্তু এই যে একেবারেই কিন্তু প্রকাশ্যে কিন্তু পাবলিক প্লেসে কিন্তু সেখানে শুনলে পরপর 3 রাউন্ড গুলি। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও এই গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ। এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসছে, কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয়। তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মসও মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনো ভেরিফাই হয়নি। লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারোর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। গাড়ি ভাড়া দিয়ে প্রতারিত কার রেন্টাল সংস্থায় চুক্তিভিত্তিক গাড়ি ভাড়া আর গাড়ি মালিকের অজান্তেই গাড়ি বিক্রি। কিভাবে গাড়ি বিক্রি হলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কিভাবে গাড়ি বিক্রি হয়ে গেল? গাড়ি ভাড়া দিয়ে প্রতারণার শিকার কিন্তু রেন্টাল সংস্থার অনলাইনে কাজ কিছু চুক্তি ভাড়া দিয়ে প্রতারণা গাড়ি মালিকের অজান্তেই বিক্রি হয়েছে দামি গাড়ি। অভিনব কায়দায় এভাবে দীর্ঘদিন প্রতারণা চলছে। অনুপ, একটু স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হবে, কেটে যাচ্ছে। গাড়ি ভাড়া দিয়ে প্রতারিত কার রেন্টাল সংস্থায় চুক্তিভিত্তিক গাড়ি ভাড়া আর গাড়ি মালিকের অজান্তেই গাড়ি বিক্রি হয়ে গেল। আরো একবার অনুপের কাছ থেকে জানার চেষ্টা করবো। অনুপ, যেমনটা তুমি বলছিলে, অনলাইনে কার রেন্টাল এজেন্সিতে চুক্তিভিত্তিক গাড়ি ভাড়া দিয়ে কিন্তু একেবারে প্রতারণার শিকার, কারণ গাড়ি মালিকের অজান্তেই বিক্রি হতে অভিনব কায়দায় প্রতারণা। সেই প্রতারণা চক্র ইতিমধ্যে বিধাননগর রাজারহাট থানার পুলিশ তারা কিন্তু কাজ করে। একাধিক ভুক্তভোগী মালিক অভিযোগ করা যায় থানায়। এরপরেই নামে তদন্ত নেমে রাজারহাট থানার পুলিশ প্রদীপ দত্ত নামের ব্যক্তি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং গিরিশ পার্কে তিনি কিন্তু বাসিন্দা এবং কয়েকজন যুবক থেকে নিউটাউনে একটি ফ্ল্যাট কিনেছিল এবং সেখানে কিন্তু এইভাবে বসে এই প্রতারণা চক্র চালাতো। এবং বৃহস্পতিবার তার বাড়িতে হানা দেয় এবং পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করেছে। এই প্রতারণায় মূল অভিযুক্ত যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা জানতে পেরেছে সরল রেন্টাল সংস্থা তিনি গাড়ি ভাড়া দিয়েছেন, তাদের কিন্তু এইভাবে প্রতারণা চক্র ছিল এবং একাধিক ব্যক্তির থেকে কিন্তু এইভাবেই চক্র চালাতেন। এবং শেষমেশ পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু এইভাবে প্রতারণা করতো, এই সময় তথ্য পায়, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আজকে আদালতে পেশ করতে হেফাজতে নেওয়া হচ্ছে। একেবারে ধন্যবাদ।
যোগরাপুর পথ দুর্ঘটনার খবরের দিকে নদিয়া চাপড়ায় পথ দুর্ঘটনায় আহত এক ট্রাক বাইক সংঘর্ষে আহত কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে এই দুর্ঘটনা। সমীর রুদ্র আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে সমীর। তবে চাপড়ার বাগালজির বাসিন্দা আফতাব মঞ্জুর তিনি একটি গ্যারেজে কাজ করতেন। তবে চাপড়ার এবং গ্যারেজ থেকে তিনি ফিরছিলেন, ঠিক সেই সময় চাপড়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে এবং তিনি গুরুতর জখম হওয়ার স্থানীয় লোকজন থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং সেই ক্যামেরায় কিন্তু এই দৃশ্য ধরা পড়ে এবং সেখানে দেখা যাচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ। গতকাল বিয়ে, আজ জন্মদিন। সকালেই আজ ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের ঠিক পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের। গতকাল বিয়ে আর আজ জন্মদিন, সকালে ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ। কিভাবে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক ঘোষ। শানিক, গতকাল বিয়ে আর আজ জন্মদিন, কিভাবে ইকো পার্কে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ মানেই সেই সংরক্ষিত ভঙ্গিতে ইকো পার্কের মর্নিং ওয়াক, আর সেই মর্নিং ওয়াকের জায়গাতেই আজকে সকালবেলা দেখতে পাওয়া গেল একেবারে সেলিব্রেশনের ছবি। কেননা গতকাল দিলীপ ঘোষের বিয়ে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ কৌতূহল ছিল, ঠিক তার পরের দিন অর্থাৎ আজকে দিলীপ ঘোষের জন্মদিন, তাই সেই জন্মদিনের দিন যারা তার সঙ্গে সকালবেলা রোজ ইকো পার্কে হাঁটেন তারা মিলেই আজকে এখানে একেবারে সেলিব্রেশনের আয়োজন করেছেন। এখানেই কেক কাটা, তার পাশাপাশি খাওয়া দাওয়া সবই কিন্তু একেবারে সাত সকালে প্রাতঃভ্রমণকারী যারা রয়েছেন তাদের মধ্যে আজকে সকালবেলায় দেখতে পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং এর মধ্যেই গতকালের বিয়ের পরে তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন যারা এখানকার প্রাতঃভ্রমণকারী রয়েছেন, যারা দিনের পর দিন তার সঙ্গে সকালবেলা হাঁটেন তারা প্রত্যেকেই একেবারে দিলীপ ঘোষের সেই চেনা ছবি সকালবেলা ব্যায়াম করে প্রাতঃভ্রমণ করার পরে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তারপরেই আজকে দুপুরের পর থেকেই আবার নিজের কাজে ফেরার কথাও কিন্তু জানালেন দিলীপ ঘোষ। আজকে বিকেলেই তিনি খড়গপুর চলে যাবেন, এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই জানানো হয়েছে তার তরফে। ধন্যবাদ। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে।